একদম এখানে এই নিচে একটি একটি হাড়ের অংশ পাওয়া গিয়েছে, যেটা নিয়ে কিন্তু শুরুতেই বেশ হইচই শুরু হয় যে এটা দেহের অংশ কিনা। কিন্তু পরবর্তীকালে কিন্তু এই যে একদম প্লাস্টিকের প্যাকেটে বেশ কিছু হাড়গোড়ের টুকরো, পরবর্তীকালে কিন্তু এটা সিআইডি যারা কর্মকর্তারা আছে তারা কিন্তু এখানে নিশ্চিত করে। যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে। যে এক্সিকিউশন গ্রুপ দায়িত্ব নিলেন প্রত্যেকটা এই 4-5 জনই কিন্তু একটি দলের নেতা। অলরেডি আমার কাছ থেকে টেলিফোন আসছে। দর্শক, ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল হক আজিমের লাশকে টুকরো টুকরো করে ফেললেও এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি কোনো লাশের অংশবিশেষ। দর্শক, এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা মিডিয়া পাড়া সহ প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে। এদিকে ভারতের সিআইডি পুলিশ তদন্ত করে বের করলেন বাংলাদেশেরই এমপি মন্ত্রীদের বাসায় রয়েছে এই প্যাকেট, যেই প্যাকেটে রয়েছে এমপি আজিমের লাশের টুকরো। দর্শক, কিছু টুকরো পাওয়া গেল, তার সাথে মিল রেখে বাকি খোঁজা হচ্ছে। তবে কারা কারা জড়িত এর সাথে, কোন কোন এমপি মন্ত্রী, সে বিষয়ে যা বললেন এসপি হারুন। প্রথমে বলি যে একেবারে আপনি একটা সিনেমা দেখেছিলেন বলিউডের, দৃশ্যম দৃশ্য তো মনে পড়বে আপনার, যে গতকাল একাধিকবার যখন দেহ দ্বিতীয়বারের জন্য তল্লাশি শুরু হয় তখন বেশ কিছু সংবাদ মাধ্যম বেশ কিছু জায়গায় খবর উঠেছিল যে দেহ উদ্ধার হয়েছে, যদিও দেহ উদ্ধারের কোনো তথ্য এখনো পর্যন্ত মেলেনি। তৃতীয়বারের জন্য আজকে কিন্তু আবারও তল্লাশি অভিযান শুরু হয়েছে। অভিযানের শুরুতেই দেখতে পাচ্ছেন যে স্থানীয় জেলেদের একটা টিম তৈরি করে মূলত এই বাগজোলা খালে জাল ফেলা হয়েছে এবং জালের মাধ্যমে আজকে চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবে যদি দেহের অংশ খুঁজে পাওয়া যায়। এবং এই তল্লাশি অভিযানের একদম শুরুতেই আপনি দেখতে পাবেন যে একদম এখানে এই নিচে একটি হাড়ের অংশ পাওয়া গিয়েছে, যেটা নিয়ে কিন্তু শুরুতেই বেশ হইচই শুরু হয় যে এটা দেহের অংশ কিনা। কিন্তু পরবর্তীকালে কিন্তু এই যে একদম প্লাস্টিকের প্যাকেটে বেশ কিছু হাড়গোড়ের টুকরো, পরবর্তীকালে কিন্তু এটা সিআইডি যারা কর্মকর্তারা আছে তারা কিন্তু এখানে নিশ্চিত করে যে এটা কোনো দেহের অংশ নয়, মূলত এটি একটি কোনো পশু বা মনে করা হচ্ছে কোনো খাসির কাটার পরে তার যে হাড়গোড়ের অংশ সেটা ফেলে দেওয়া হয়েছিল সেই অংশ। মূলত খাল যেহেতু, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের বর্জ্য ফেলে রাখা হয়, যার ফলে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। আজ যেরকম খালেও একদিকে তল্লাশি চালাচ্ছে, ড্রোন নামানো হয়েছে, বোট নামানো হয়েছে এবং স্থানীয় জেলেদের সহায়তা নিয়ে মূলত জালগুলো ফেলা হচ্ছে। একই সঙ্গে ঠিক যে অ্যাপার্টমেন্টে খুন হয়েছিল সেই অ্যাপার্টমেন্টেও কিন্তু আজকে জিহাদকে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জিহাদ কিন্তু আজকে এই অংশে আসেনি, জিহাদকে নিয়ে অ্যাপার্টমেন্টে যেভাবে তল্লাশি চালানো হচ্ছে, যদি সেখানে কিছু ক্লু সিআইডি আগে ফেল করে থাকে সেটা কিন্তু তাকে নিয়ে আবার সেরকমভাবে খোঁজার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি অনেকটা অংশ যেটা রিকনস্ট্রাকশন বলা যায় সেই কাজও কিন্তু আজকে সেরে ফেলা হচ্ছে এখনো পর্যন্ত জানা গিয়েছে। অন্যদিকে আপনি যদি দেখেন পুলিশের তরফে কিন্তু সব ধরনের চেষ্টা করা হচ্ছে যে এই খালের আশেপাশে, অর্থাৎ গতকাল যে অংশে তল্লাশি চালানো হয়েছে সেখান থেকে কিন্তু আজকে প্রায় 150 থেকে 200 ফুট এগিয়ে আসা হয়েছে তল্লাশি চালানোর জন্য। এবং এটা কিন্তু যত সময় যাবে কিছুটা এগিয়ে পিছিয়ে কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবে দেহাবশেষের কোনো টুকরো বা কোনো অংশ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় সেক্ষেত্রে তদন্ত অনেক বেশি সাহায্য হবে। কিন্তু যে পরিবেশ পরিস্থিতি এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে, দেহের অংশ খুঁজে পাওয়া যথেষ্টই একেবারে সম্ভাবনা কম বলেই এখনো কিন্তু মনে করা হচ্ছে। কোনা এর পর্যন্ত শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। এমপি আনার হত্যার কারণ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এমপি আজিমের লাশের টুকরো খোঁজার জন্য সেখানে সাংবাদিকরা হুন্ডি হয়ে লেগে পড়েছেন এবং স্থানীয় জেলে যারা আছেন তাদের জাল ফেলে খোঁজা হলেও এখনো পর্যন্ত মিলছে না দেহের অংশবিশেষ। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে সাংবাদিকের সামনে উপস্থিত হলেন ডিবি প্রধান হারুনের এমন বক্তব্যেই আবারও পর্যন্ত হত্যার মূল কারণটা কি খুঁজে পেয়েছেন আপনারা? দেখেন আসলে কেন করা হয়েছে, আসলে দেখেন আমি দেখি এটা আসলে আপনি ঠিকই বলেছেন, যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে। এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে। সেখানে তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। এবং সেখানে তারা যখন সেখানে যায়, সেখানে যেই এক্সিকিউশন গ্রুপ দায়িত্ব নিলেন প্রত্যেকটা এই 4-5 জনই কিন্তু একটি দলের নেতা। এটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই। আপনি বলেন জাহিদ, বলেন সিয়াম, বলেন আপনাদের মূল যে এক্সিকিউটর মুস্তাফিজ, মূল এক্সিকিউটর আমাদের কাছে যিনি আছেন সব স্বীকার করছেন, মানে তাদের লিডার, এক্সিকিউশনের লিডার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া,
যার নামে অলরেডি আমার কাছ থেকে টেলিফোন আসছে যে 17 তারিখ পর্যন্ত যে আমাদের কাছে যে আমরা যে রেকর্ডেড সেখানেই 17 সাল সেখান থেকে 5-6টা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছেন। এর আগে যে কত সঙ্গে সেটাও আমরা খুঁজে বের করছি। তা বিষয়টা হচ্ছে যে অবশ্যই শত্রুতা রয়েছে, তাদের যে প্ল্যান ছিল ওই দিনের, তারা কিন্তু শুধুমাত্র 30 তারিখ গেল 10 তারিখের পরে এই প্ল্যান না, তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2বার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে, ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। দ্বিতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন, কিন্তু 10 তারিখ চলে আসছেন, সেখানে 12 তারিখ থেকে আমাদের এমপি মহোদয় গেলেন, সেখানে গোপালের বাসায় ছিলেন, সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন। সেখানে কিন্তু যে ঘটনাটা, সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলে ছবিটা তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলি তাতে টাকাটা নিবে। ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তারা যেটা বললেন যেটা হলো মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে একটা পর্যায়ে যাওয়ার পরে দস্তাবেজের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম মানে চেতনা মানুষের ওষুধ তার মুখে নাকে দিয়ে দেয়, হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না, তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। তখন তারা যেটা করলেন, ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন আপনার ছবিতেও দেখেছেন, এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায়। একজন আমাদের হাতে যে তাকে দিয়ে দিলেন 4টা মোবাইল। সে তখন বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে এন্টি গ্রুপ আছে জিনাইদা বা ওই বঙ্গে 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়, অর্থাৎ বোঝানোর জন্য ওই মোবাইল থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ, অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে, ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে ঘুরে, আর অন্যদিকে যেন দাবিতে না হয়। প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটা কোনো সময় বললাম না, মেসেজ দিলেন কলকাতা দিল্লি, কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো ওই মুজাফফরাবাদ, আবার আরেকজন চলে আসলো হলো এই বেনাপুলের এসে, বেনাপুলেতে আবার বাংলাদেশের নাম্বারটা আবার ঢুকে, অর্থাৎ বাংলাদেশে এসে তার যে